কবরবাসী, কবরে তাইকা কোনো ইবাদত করার সুযোগ থাকে না। কিন্তু দুনিয়াবাসী যখন দোয়া করে, তাদের জন্য দান খয়রাত করে, যখন সেই দোয়া তারা পায়া তাদের অবস্থা পরিবর্তন হয়। অনেক প্রমাণ আছে। এই জন্য বাজার ইল্লামির সালাসা, তিনটা আমল বন্ধ হয় না। এই তিনটা আমল মানুষ মারা যাওয়ার পরও তাদের কবরে বসতে থাকে। ইল্লামিন সালাসা, ইল্লামিন সাদকাতিন জারিয়া, এক নম্বর হলো কি সাদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ বলতেন না? আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বর হইল উপকারী ইলম। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নম্বরে হইল নেককার সন্তান রেখে যাওয়া। আমরা বাবা মার জন্য দোয়া করতে চাই কি চাই না? কিভাবে দোয়াটা করবে? রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, মহব্বতে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে। যখন উম্মত তার বাবা মার জন্য বান্দা বান্দিরা যখন চোখের পানি ছাড়িয়া দোয়া করবে, মা বোনেরা কবর জিয়ারতে যাইতে পারে না, মাহফিলের মিলাদে বাড়িতে বসিয়া নামাজ শেষে চোখের পানি ছাড়িয়া বাবা মার জন্য যখন এইভাবে দোয়া করবে, এই দোয়াটা বাবা মা এবং আপনজনের কবরে পৌঁছতে থাকে, তাদের অবস্থা পরিবর্তন হইয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন।